ইসরায়েলের হামলার মধ্যেই গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি তাণ্ডব ও ক্রমবর্ধমান মানবিক সংকটের মুখোমুখি হওয়া ফিলিস্তিনিদের সহায়তায় $৯৯ মিলিয়নেরও বেশি তহবিল ঘোষণা করেছে কানাডা। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী মেলানি জোলি গাজা এবং পশ্চিম তীরে আন্তর্জাতিক সহায়তা প্রদানে জাতিসংঘ, বিশ্বব্যাংক, রেড ক্রস এবং এনজিও অংশীদারদের সহায়তা করার জন্য $৯৯ মিলিয়নেরও বেশি তহবিল ঘোষণা করেছেন। এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে অপরিহার্য পরিষেবা পুনরুদ্ধারের জন্য $20 মিলিয়ন, বিশেষ করে স্বাস্থ্য খাতে এবং দুর্বল লোকেদের সাহায্য করা, আরও $24.55 মিলিয়ন জীবন রক্ষাকারী সহায়তার জন্য বরাদ্দ করা হবে, যার মধ্যে রয়েছে খাদ্য, সুরক্ষা এবং আশ্রয়। এছাড়া $24.75 মিলিয়ন শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টার জন্য ব্যয় করা হবে, যার মধ্যে রয়েছে মাইন অপসারণ। অপরদিকে অধিকৃত পশ্চিম তীরে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং শাসন ব্যবস্থার জন্য $30 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বর্তমান মানবিক পরিস্থিতি টেকসই নয়। কানাডা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তার অবাধ প্রবাহের অনুমতি দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছে কানাডা। বেসামরিক নাগরিক এবং মানবিক কর্মীদের সুরক্ষা সহ আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করে। কানাডা দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছে, তারা এমন প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তি, নিরাপত্তা এবং মর্যাদার সাথে পাশাপাশি বসবাস করতে পারে। جوعونا ونكبونا والمعابر سكرونا علينا واخر متاخر كمان طول الليل وهم يخبطوا ويرجعوا فينا عشان دخلت ولادي سحبت حلوه.